ভিউয়ার্স, ড্রিম হলিডে পার্ক এটি হচ্ছে নরসিংদী জেলার খুবই বিখ্যাত এবং জনপ্রিয় একটি পার্ক। আর আমি এই মুহূর্তে আপনাদেরকে যে রাস্তাটি ধরে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে ঢাকা টু নরসিংদী সিলেট হাইওয়ে রুটটি। তো আমি একদমই শেখের চর অর্থাৎ যেটি অনেকটাই বাবুরহাট নামে পরিচিত, কাপড়ের জন্য বিখ্যাত, সেই বাজারটি অতিক্রম করে বা সেই বাস স্ট্যান্ডটি অতিক্রম করে কিন্তু আপনাদেরকে ড্রিম হলিডে পার্কে ঠিক সামনে দিয়ে নিয়ে যাব পাঁচদোনা চত্বর হয়ে সাহেব প্রতাপ হয়ে নরসিংদীর দিকে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে যে জায়গাটি ক্রস করলাম সেটি হচ্ছে যে ড্রিম হলিডে পার্ক যেটি রয়েছে বিখ্যাত পার্ক, সেটি আমি ক্রস করলাম। তো আমি যেদিন আসলে ভিডিওটি করেছি, আমরা জানি যে গত 5ই আগস্ট গণ অভ্যর্থনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং এর আগে থেকে যখন জুলাই মাস ব্যাপী কোটা সংস্কার আন্দোলন চলছিল, তখন আমরা জানি যে ঢাকা টু সিলেট হাইওয়ের অবস্থা খুবই নাজুক ছিল। অর্থাৎ নরসিংদী বেলানগরে কিন্তু ব্যাপকভাবে আন্দোলন হয়েছে, পাশাপাশি মাধবদীতেও হয়েছে, প্রত্যেকটি জায়গায় আমরা যেটি দেখেছি। তো সেই প্রেক্ষাপটে যেহেতু আমি একদমই 5 আগস্টের যে গণ অভ্যর্থনটি হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর কিংবা তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ত্যাগের পরে আসলে আমাদের এই নরসিংদী টু ঢাকা সিলেট হাইওয়ে রুটটি যেটি রয়েছে সেটির অবস্থা কি সেটি সম্পর্কে জানার অবশ্যই আগ্রহ আছে। বিশেষ করে যারা প্রবাসী আছেন, অনেক দিন ধরেই হয়তো বা চিরচেনা রাস্তা কিংবা এখানেই হয়তো অনেকের জন্মস্থান, তো সেই ক্ষেত্রে তাদের কাছেও অনেকদিন পরে ভিডিওটি হয়তো ভালো লাগতে পারে। তো ভিউয়ার্স, আমি একদমই ড্রিম হলিডে পার্কটি অতিক্রম করে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছে পাঁচদোনা মোড়টি। যে পাঁচদোনা মোড় থেকে একটু তথ্য দিব যে ডানে বামে এখানে 4টি রাস্তা রয়েছে, কোন রাস্তা দিয়ে আসলে কোন দিকে যাওয়া যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই গণ অভ্যর্থনের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের এই পতনের পর কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ভাস্কর্য ছিল। তো এই ভাস্কর্যটি যেরকমটা বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল, তেমনটা কিন্তু বিভিন্ন জায়গার যে মেইন রোডের যে 4 রাস্তার মোড় রয়েছে সেই জায়গাগুলোতেও ছিল। তো সেই প্রেক্ষাপটে আমাদের এই মুক্তিযোদ্ধার কিংবা মুক্তিযুদ্ধকে স্মরণীয় করে রাখতে পাঁচদোনাতেও কিন্তু একটি চত্বর রয়েছে এবং সেখানে মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ করে কিন্তু একটি ভাস্কর্যের মতন কিন্তু ছিল। তো সেটির অবস্থাও কি সেটি আমি দেখাবো আপনাদেরকে, কিন্তু আমি আস্তে আস্তে করে একদম পাঁচদোনা চত্বরের দিকে নিয়ে যাচ্ছি। এখান থেকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটি আসলে ভাস্কর্য বলা চলে না, যেটি হচ্ছে স্টিল দিয়ে তৈরি করা একটি স্মৃতিচারণ করে রাখার জন্য আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এখানে 4 রাস্তার মোড়ে কিন্তু একটি বিষয় রয়েছে যেটি আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি একদমই পাঁচদোনা যে চত্বরটি রয়েছে সেখানে পৌঁছে গেছি। তো এখান থেকে যেহেতু কয়েকটি রাস্তা রয়েছে, যেরকম ডাঙ্গা যাওয়ার রাস্তা রয়েছে, আবার ঘোড়াশাল হয়ে কালীগঞ্জ হয়ে টঙ্গী হয়ে ঢাকা টু ময়মনসিংহ রোডে প্রবেশ করার রাস্তা রয়েছে, আবার এখান থেকে ডানে যে চত্বরটি রয়েছে ডান দিকটি হয়ে ভেলানগর কিংবা নরসিংদী হয়ে ইটাখলা চত্বর হয়ে ভৈরব হয়ে কিন্তু ঢাকা টু সিলেট হাইওয়ে রাস্তাটিও রয়েছে। তো আমি এই মুহূর্তে আস্তে আস্তে করে ইউটার্ন নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল, পরবর্তীতে আমরা দেখেছি যে এই আন্দোলনকে কেন্দ্র করে ঠিক 5 আগস্টে গণঅভ্যুত্থানের পরে যেটি বাংলাদেশ পুলিশ বলি বা ট্রাফিক পুলিশ বলি, তারা কিন্তু কর্মবিরতিতে চলে যায়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনরত যে ছাত্রছাত্রীরা ছিল তারা কিন্তু তাদের আন্দোলনটি সফল হওয়ার পর মাঠ ছেড়ে যায়নি। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পুলিশ দেখতে পাচ্ছি না, তবে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ছাত্রছাত্রীরা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো আমি এখান থেকে ডানে ইউটার্ন করে যদি চলে যেতাম তাহলে আবারও কিন্তু আমি ঢাকার দিকে চলে যেতাম। তো সেখানে না যেয়ে আমি একদমই বাম পাশে রাস্তাটি ধরে যাচ্ছি বেলানগর নরসিংদীর দিকে। তো যেটি হচ্ছে যে আমি একদমই ভিডিওটি আবারও বলছি শুরু করেছি মাধবদী বাস স্ট্যান্ডটি ক্রস করে এসে শেখেরচর বাস স্ট্যান্ডটি ক্রস করে এসে ঠিক যেটি ড্রিম হলিডে পার্কটি রয়েছে সেখান থেকে আসলে এই ঢাকা টু সিলেট হাইওয়ের ভিডিওটি শুরু করেছি। তো দেখতে পাচ্ছেন যে আমি শেখেরচর চত্বরটি এরই মধ্যেও অতিক্রম করেছি। আর আমি যেদিন আসলে এই যাত্রাটি করেছি প্রায় 7-8 তারিখের মধ্যে, অর্থাৎ 5ই আগস্ট সরকার পতনের পর তারপরে কিন্তু এই যাত্রাটি করেছি। সেক্ষেত্রে অনেকেই হয়তো বা চিন্তা করতে পারেন যে গত জুলাই মাসের আগে রাস্তাটি দিয়ে যাতায়াত করেছেন, পরবর্তীতে অনেক সংবাদ দেখেছেন বা গণমাধ্যমের মাধ্যমে আপনি অবগত হয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিন্তু নরসিংদীতে ব্যাপক কিন্তু
আন্দোলন হয়েছে এবং পরিস্থিতি খারাপ হয়েছিল। সেই প্রেক্ষাপটে আসলে এই রাস্তাটির বর্তমান অবস্থাটি কী সেটি নিয়ে জানার আগ্রহের জায়গা থেকে কিন্তু আমিও যেহেতু গিয়েছি, তখন আমার মনে হয়েছিল যে আসলে এই রাস্তাটির একটি ভিডিও চিত্র করি, যাতে করে বিশেষ করে অনেক দিন ধরে যারা প্রবাসী আছেন বা অনেক দিন ধরে রাস্তাঘাট সম্পর্কে আপনার ধারণা নেই, কিংবা এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিন্তু নরসিংদী জেলা বেশ আলোচনায় আছে। সেই নরসিংদীর ভেলানগরের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তাটি গেছে এবং তার এই রাস্তাটির পাশেই কিন্তু সেই নরসিংদী জেলা কারাগার, যেখান থেকে কারারক্ষীরা পালিয়েছিল এবং সেটিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই ভেলানগর এই বাস স্ট্যান্ডেও আমরা যেটি দেখেছিলাম বা শুনেছিলাম যে ভেলানগর বাস স্ট্যান্ডে রাস্তা অনেকটুকু কেটে ফেলা হয়েছিল, যাতে করে দূরবর্তী গাড়ি চলাচল করতে না পারে। অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তারা এই রাস্তাটি দিয়ে আসলে চলাচল অনেকটা বন্ধ করে দিয়েছিল। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের গণ অভ্যুত্থানের পর কিন্তু এই রাস্তাঘাটগুলো আবারও স্বাভাবিক হয়ে যায়। আর জুলাই মাসে আসলে যেরকমটা ছিল যে সর্বশেষ জুলাই মাসের 15 তারিখের পর থেকে যদি বলতে চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার তাদের ক্ষমতা ঠিক রাখার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু তারা মোতায়েন করেছে। যদিও সেনাবাহিনীকে আসলে তাদের পরিপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি, জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে কিন্তু ডিসিদের নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী নামানো হয়েছিল। তো তারপরে সর্বশেষ শেষের দিকে যদি বলতে চাই যে 2-3 আগস্ট এরকম যে সময়টি ছিল সেটি কিন্তু অস্থায়ীভাবে কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু কারফিউ দেওয়া হয়েছিল। তো কারফিউ, কোটা সংস্কার আন্দোলন, তারপরে গণ অভ্যুত্থান সব কিছু মিলিয়ে আসলে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে পরবর্তী সময়ে 7ই আগস্টের পরে এসে আসলে এই রাস্তাঘাটের অবস্থা কি। তবে আপনাদেরকে একটু আশ্বস্ত করে বলতে পারি, আপনারা নিঃসন্দেহে নিরাপদে সুন্দরভাবেই আসলে যাতায়াত করতে পারবেন ঢাকা টু সিলেট, নরসিংদীর উপর দিয়ে কিংবা ভৈরবের উপর দিয়ে যে রাস্তাটি গেছে সেটি করতে পারবেন। তো সর্বশেষ আসলে আমি বরাবরই যেদিক দিয়ে আসলে যাতায়াত করি, চেষ্টা করি সেই জায়গাগুলোর ভিডিও চিত্র একটু তুলে ধরার জন্য, কারণ অনেকেরই স্মৃতি জড়ানো অনেক ঘটনা থাকতে পারে, অনেক স্মৃতি থাকতে পারে, যারা হয়তো বা যে জায়গাগুলোর ভিডিও চিত্র আমি সাধারণত দিয়ে থাকি সেই জায়গাগুলোতে হয়তো অনেক দিন ধরেই যাতায়াত করা হয় না। সেক্ষেত্রে এই জায়গাগুলোর সম্পর্কে বা আপনার চিরচেনা জায়গাগুলোর সম্পর্কে বা নতুন করে দেখার জন্য কিন্তু অবশ্যই আমার মনে হয় আপনাদের বেশ একটা আগ্রহ আছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি কথা বাড়াতে চাই না, আমি সর্বশেষ একটি কথাই বলবো, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা তথ্যগুলো যদি আপনার কাছে যৌক্তিক মনে হয়, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনি যদি এই অঞ্চলের মানুষ হয়ে থাকেন তাহলে আপনার এই শেয়ারিংয়ের মধ্য দিয়ে যেন সারা বিশ্ব এই নরসিংদী জেলা ঢাকা টু সিলেট হাইওয়ে রাস্তাটি দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।